ঠিক জানি না কত কত ছাত্রছাত্রী শহীদ হয়েছে, তাদের বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। They were asset not only of Bangladesh, they were asset of the world. The young generation is asset of the world. আমরা প্রোটেক্ট করতে পারি না। আমি যেটা মনে করি যে গতকালকে সেনাপ্রধান কথা বলেছেন, আমি ঠিক জানি না উনি কী বলেছেন। আমি একটি কথাই বলবো যে এটা আমাদের সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী, তারা সব বাঙালি, বাংলাদেশি, এবং যাদের জন্য তারা গিয়েছেন, যে কারণে এনে গিয়েছেন, দে আর অলসো বাংলাদেশি। তারা আপনাদের সন্তান, তারা এডুকেশন করে আসছে। ছোট জিনিস ছিল, সেটা অনেক বড় হয়ে গেছে। তো বিশাল পলিটিক্যাল প্রবলেম আছে, আমি তার মধ্যে এইখানে আপনাদের সামনে যাচ্ছি না। আমি শুধু এটুকুই বলবো, আমি রিকোয়েস্ট করব যে আমার ব্রাদার অফিসার যারা সার্ভিসে আছেন এবং সেনাবাহিনীতে যারা সদস্য আছেন, তারা প্রথমে চিন্তা করবেন যে দে আর বাংলাদেশি, এবং তাদের দায়িত্ব হচ্ছে এই সেনাবাহিনীকে রক্ষা করা। কোনো ব্যক্তিগত স্বার্থের মতো যাবেন না। এই সেনাবাহিনী অন্য সেনাবাহিনীর মতো নয়। এই সেনাবাহিনী তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের রক্তের মধ্যে দিয়ে। এবং বর্তমান যে পরিস্থিতিতে আমাদের সরকার এবং শাসক গোষ্ঠী আছে, এরা যদি ওই সময় এই অবস্থায় থাকতো, তাহলে এই পরিস্থিতিটা উদ্ভব হয় না। আমি কি বোঝাতে পারলাম? কারণ কীভাবে কী অবস্থা এখানে আসলো। এখন তো সরকার যা বলেছে তাই ওরা, তাদের সব দাবি তারা মেনে নিল। কিন্তু প্রথম আমরা কি করলাম, তাদের সাথে কি ব্যবহার করলাম, কেমন করে আমি আমার লোকদেরকে উস্কিয়ে দিলাম। আজকে এরকম একটা দুরবস্থার মধ্যে আমরা পড়েছি, অচিন্তনীয়। এবং আমি চাই না যে আর্মি নিয়ে আমি গর্ব করি, যে আর্মির শেষ ভরসাস্থল এবং আস্থা জনগণের, তাকে আজকে জনগণের মুখোমুখি করে দাঁড় করিয়ে দেওয়া হবে, এটা কখনো কাম। আর যখন আমি টিভিতে স্ক্রলগুলি দেখি, আমার বুক ফেটে যায়, চোখ থেকে পানি চলে আসে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা জনসাধারণের মুখোমুখি দাঁড়ায় না, তাদের বুকে বন্দুক তাক করে। একটি রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এর তীব্র বিরোধিতা করছি। অনুরোধ করে বলছি, এ সংকট আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না। এমন পরিস্থিতি সংঘটিত সকল হত্যাকাণ্ড, জখম, গুলি, হামলা, ভাঙচুর, সন্ত্রাসের ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্বে এবং তাদের অধীনে। আমরা সকলে বাংলাদেশের মানুষকে সম্মান ও শ্রদ্ধা করি এবং ভালোবাসি। সশস্ত্র বাহিনীতে কর্মরত সকল সদস্য সার্বভৌমত্ব রক্ষার শপথ ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুতি নিয়ে এই পেশায় নিয়োজিত আছে। আজ দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সকল সহকর্মীকে বিনীতভাবে অনুরোধ করব, সৈনিকের পেশার সর্বোচ্চ মর্যাদা, মানবিকতা ও নৈতিক মানদণ্ড বজায় রেখে দায়িত্ব পালন করব। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গত 3 দশক ধরে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে যে সম্মান, মর্যাদা ও গৌরব অর্জন করেছেন, তা আজ কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে। সার্বজনীন মানবাধিকারের সর্বোচ্চ আন্তর্জাতিক মান রক্ষা করেই আপনাদের সকলকে নিজ দেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে।